একটা ভিন্ন ধরনের উদযাপন, এইটা নিয়ে যদি কিছু বলতেন। আসলে রিক্সা তোমরা জানতে চাইছো এই অনুষ্ঠানটা কেন? জি, আমরা আমাদের জুলাই কন্যারা দুটো জিনিস আমি যা বলেছি, কেন রিক্সা র্যালি। একটা হচ্ছে রিক্সাওয়ালাদের সম্মানে তারা যে অবদানটা রেখেছে জুলাই, সেটা ভুলে গেলে চলবে না। আমাদের অনেক জুলাই কন্যারা বলেছে ওদের জন্য আমরা বেঁচেছি এবং তারা তাদের সম্মানটা রিক্সাওয়ালাদেরকে ব্যক্ত করতে চায়, সেই কারণে তাদেরকে সাথে নিয়ে এই র্যালিটা হচ্ছে। আর জুলাই কন্যাদের র্যালিটা আলাদাভাবে হচ্ছে এই কারণে যে আমরা জুলাই কন্যাদের কীর্তিটা ভুলে যেতে চাই না। 1 মাস ব্যাপী যেই কি বলবো স্মরণ সভাগুলো হচ্ছে, অনুষ্ঠানগুলো হচ্ছে, সেখানে প্রথমে শুরু হয়েছে আজকে 14ই জুলাই, এটার সূচনা করছে। মেয়েরা রাস্তায় নেমেছিল এবং তারা প্রথম শিকার হয়েছিল, প্রথম আওয়াজ তুলেছিল, প্রথম প্রতিবাদ করেছিল। এই বাক্যটা যেন ইতিহাস থেকে কোনোদিন মুছে না যায়, এটা একটি। এবং সেই কারণে সেদিনকার মেয়েরা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজগুলোর ইয়াং মেয়েরা সবাই কিন্তু আজকে এই র্যালিতে অংশগ্রহণ করছে। এটা একটা। আর আরেকটা হচ্ছে আমার মন্ত্রণালয় থেকে আমরা এদেরকে চিহ্নিত করার গবেষণার কাজটা শুরু করে দিয়েছি, লঞ্চ করেছি, শুরু করে দিয়েছি। আশা করছি অগস্ট মাসে শীর্ষকে আমাদের প্রথম ফাইন্ডিংটা আমরা পাবো। ঢাকা শহরের অন্তত জুলাই কন্যাদেরকে চিহ্নিত করা হয়ে যাবে, সেটার একটা পাবলিকেশন হবে। কেন আপনারা চিহ্নিত করতে যাচ্ছেন, উদ্দেশ্যটা কি? যে বললাম, তাদের ইতিহাস রক্ষা করব, তাদের কীর্তি যেন পাবলিশড হয়, তাদের কীর্তি যেন হারিয়ে না যায়। অনেক কাহিনীর মধ্যে মেয়েদেরকে ভুলে যাওয়াটা সবচেয়ে সহজ। 71 আমরা মেয়েদেরকে ভুলে গেছিলাম, তো এবার তো 24-এ তো সেটা করতে দেওয়া যাবে না, এটা একটা জিনিস। আর তাছাড়া সময়টাও এখন ভিন্ন। আর আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ আমরা বারবার বলছি জুলাই কন্যাদেরকে আমরা হারিয়ে যেতে দেবো না। এবং আমার মন্ত্রণালয় এটার এই উদ্দেশ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে এবং আমরা একটা আর্কাইভও করবো এবং সারা দেশব্যাপী স্তরে স্তরে সারা দেশব্যাপী মেয়েদেরকে আমরা চিহ্নিত করবো। তোমরা মেয়েরা যারা এই যে রিপোর্টার্স আছো, তোমরা কিন্তু জানো যে মেয়েরা যুদ্ধ করে ঘরে ফিরে গিয়ে ঘরে একা বসে আছে, তারা চোখের জল ফেলছে, কারণ সমাজে তাদেরকে নিয়ে অনেক নোংরামো করছে, সেটা তো হতে দেওয়া যাবে না। এবং তাদের কাছে আমাদের পৌঁছানো, তাদেরকে কাউন্সিলিং দেওয়া, তাদেরকে আবার কি বলে মনোযোগ শক্তি দিয়ে তাদেরকে স্বাভাবিক নর্মাল সমাজে ফিরিয়ে আনা, এটা কিন্তু আমাদের সবার কাজ। তুমি যদি একটু কিছু বলো প্লিজ বলো। এটা আমি একটু উপরে তুলেন। নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কন্যারা, আমরা প্রত্যেকে কন্যা বলছি কিন্তু আসলে ওরা যোদ্ধা। এবং এই কথাটা আমাদেরকে বলতে হচ্ছে কারণ আমরা দেখেছি যে গত অগাস্টের 5 তারিখের পরে, আমরা জুলাই থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত মেয়েদেরকে রাস্তায় দেখেছি, দিন নাই রাত নাই, ওরা কিন্তু মাঝরাতে রাস্তায় দেখেছে, ওরা দুঃসাহস দেখিয়েছে, ওরা খুব সুন্দরভাবে কাজ করেছে। ওরা ভাইদেরকে রক্ষার জন্য পুলিশের সামনে গিয়ে মানে নিজেদেরকে বর্ম হিসেবে ইয়ে করেছে, ঢাল হয়ে গেছে। আমি মনে করি যে আজকে আমাদের সরকার যে এই ব্যবস্থা উদ্যোগটা নিচ্ছে এবং বিশেষ করে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, নারী বিষয়ক মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছে, এটা অত্যন্ত ভালো। এবং এর সাথে যে রিক্সাওয়ালাদেরকে যুক্ত করার মধ্যে দিয়ে আমরা যেমন বলি ছাত্র জনতা, এই জনতার একটা বড় সক্রিয় যোদ্ধা ছিল রিক্সাওয়ালা। এবং আমাদের এই রিক্সাওয়ালা ভাইদেরকে আমাদেরকে সে সম্মান জানাতে হবে এবং জুলাই কন্যারাই সেই সম্মানটা জানাতে চায়। এবং আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ। আপনারা মিডিয়ার কাছে আমার অনুরোধ যে নারীদেরকে হেয় করে যেসব কাজ করা হচ্ছে তাদেরকে যেন চিহ্নিত করা যায়, সেভাবে আপনারা প্রতিবেদন করবেন। নারীদেরকে হেয় করে কাজ করা যায় এমন কাজ আপনারা যেন মিডিয়াতে না আনেন, বরং নারীদের কাজকে তুলে ধরেন, জুলাই যোদ্ধাদের অবদানকে তুলে ধরেন।
তুমি কিছু বলবে? সামনে সামনে ধরেন, সাউন্ড পাওয়া যাবে না। মোবাইল সামনে নিয়ে না। যত হাইলাইট করা হয়, যিনি এই ঘটনার ঘটালেন তাকে অত হাইলাইট করা হয়, এই জিনিসটা একটু আপনারা কাইন্ডলি খেয়াল করবেন। আর এই যে জুলাই কন্যারা যে আজকের অনুষ্ঠান আয়োজন করেছে, এটি সুন্দরভাবে হোক, সার্থক হোক, এবং আমরা যেন জুলাই কন্যাগুলো শুধু আমি কামনা করছি এবং অনুষ্ঠানের সফলতা কামনা করছি। একই সাথে আমার উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশে আমার মৎস্য যিনি উপদেষ্টা মহোদয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে অংশী হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, জুলাই কন্যাদের একটু পার্সোনাল একটু একটু আগাও, ধরো 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 ধরো। এটা না হলে অসম্পূর্ণ। জি আপনি বলেন। প্রথমে হচ্ছে ধন্যবাদ আমাদের আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আপনার নাম নাম পরিচয় দিয়ে কথা বলছেন। সামনে তাকায় কথা বলো। আপনি সামনের দিকে তাকান। আজকের এই দিনে প্রায় 1 বছর আগে আমরা হচ্ছে আন্দোলন করেছিলাম, আন্দোলন সফল হয়েছে, আমরা ঘরে ফিরে গিয়েছিলাম। মানুষজন মনে করেছে জুলাই কন্যারা হয়তো ভুলে গিয়েছে বা আমাদেরকে ভুলে গিয়েছে, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। তো আজকে আবার আমাদেরকে মনে করা হয়েছে, আমরা সবাই এসেছি, একটা তো হচ্ছে রিক্সা র্যালির আয়োজন করা হচ্ছে, বিষয়টা দেখে আমাদের আবারও জুলাইকে মনে পড়ে যাচ্ছে। সেই আন্দোলনের সেই সময়টা ভয় ভয় নিয়ে যে বাসা থেকে বের হয়েছিলাম, পরীক্ষার পর হচ্ছে রিক্সা দিয়ে হচ্ছে বিভিন্ন ঢাকা ঘুরে ঘুরে সায়েন্স ল্যাব, তারপর হচ্ছে জিগাতলা, সেই জায়গাগুলোতে আমরা আন্দোলন করেছি। সেই মুহূর্তগুলো, সেই স্মৃতিগুলো হচ্ছে আজকে মনে পড়ছে। এই বৃষ্টির মধ্যেও হচ্ছে আমরা আন্দোলন করেছিলাম।